এই ব্যক্তিরা কিভাবে আবার আপনাদের সাথে সুযোগ সাজসে অন্যায় করার সুযোগ পায়? আমি মনে করি এই ব্যক্তিরা মার্কেটের যে কোনো ব্যক্তির সাথে যোগ সাজস রাখলে আমি মনে করবো সে ওনাদের দোষর। এই কাজে তাকে সহযোগিতা করা হচ্ছে, অন্যায় কাজে সহযোগিতা করা হচ্ছে, তাদের টাকা মেরে খাওয়ার পেছনে সহযোগিতা করা হচ্ছে। আমি যদি এরকম করে কালার করতে পারি তাহলে আমি মনে করি তারা দোকান কিভাবে নিয়ে আসেন এটা আমার দেখতে হবে, কারণ নিশ্চয় তাদের দ্বারা এখানে আপনারা প্রভাবিত হয়ে আছেন। দোকান দিয়ে রাখছে একজন, আপনাকে একটা ডিডের মাধ্যমে আপনাকে দোকান দিয়েছে, অথচ রেলওয়ের কাগজ একজনের। এই রেলওয়ের কাগজওয়ালা এখানে কাগজ পাচ্ছে না, দোকান পাচ্ছে না। আপনি তার কাছ থেকে ডিড করে নিয়ে দোকান নিয়ে মাস্তানি করার জন্য দোকানে বসে আছেন, আজও তাদেরকে সহযোগিতা করার জন্য মাস্তানি করছেন। আমি মনে করি এই সকল দোকান ইন্ডিকেট করতে হবে যে এই দোকানগুলো কার, কারা কি বিনিময়ে এই দোকানে আছে, এই জিনিসগুলো দেখতে হবে। কারণ এই সহযোগিতা কেন থাকবে যদি আপনি ভালো মানুষ হন? এখানে তো ভালো কথা বলার চেষ্টা করতেছি, তা আগে চাঁদা হয়েছে, এখন চাঁদা হয়েছে হবে না। আমরা বিদ্যুৎ নিয়ে কথা বলবো, এই বিদ্যুৎ আমরা এই মিটিং এ কথা বলবো কেন 180 টাকা নেওয়া হয়, এর যুক্তি কি? যদি কোনো যৌক্তিক যুক্তি না থাকে অবশ্যই এই মিটিং এর পরের দিন থেকে আপনাদের এই টাকা বন্ধ হয়ে যাবে। আর একটা বিষয় হলো যে আপনাদের বিদ্যুৎ বিল আসে, এখানে আসে, এখানে লাইটের স্বল্পতা আছে, এই লাইটের ক্ষেত্রে কি জটিলতা আছে এটা আমি এই মিটিং এ উপস্থাপন করব। আপনাদের কল্যাণার্থে যত কাজ আছে আমি করার চেষ্টা করব, কিন্তু আপনাদের তো সহযোগিতা থাকতে হবে। এতগুলো মালিক আপনারা, এই যে আমি এই কমিটিতে আমি আহ্বায়ক, আপনারা বলে বেড়ান আমি জোর করে আসছি, আপনারা জোর করে আসছে এই কথা অনেক নেতৃবৃন্দ বলে। আমি বলছি আমার কাছে অন্তত 6 দিন 8 দিন ঘোরার পরে আমি রাজি হয়েছি, ঠিক আছে আমি যাব। তারপরে এখানে এসে এই কমিটি আমি মানি নাই, আপনাদের হাত তুলে তুলে এই কমিটি করা হয়েছে, করা হয় নাই? আপনারা বলেন, কথা বলেন না কেন, করা হয় নাই? তাহলে যদি করা হয়ে থাকে এই কমিটি কি অবৈধ? এই মার্কেট যাদের কমিটি দিচ্ছে তারা অবৈধ করার কে? অবৈধ বলার কে বলেন? অবৈধ বলার কেউ আছে? তাহলে অবৈধ হয়তো কোথায় থেকে কমিটি? এই মার্কেট যারা এই মার্কেটের দোকানদার তারা যে কমিটি করবে এটা তো বৈধ কমিটি। কোথায় থেকে কোন সারা কমিটি দিল সেই কমিটি আমার অনুসরণ করতে হবে, এটা কোথায় লেখা আছে? আপনারা বলেন এই কমিটি কি আমরা অনুমোদন করেন? হাত তুলে বলতে হবে করেন। একটা হাতও বাদ থাকা যাবে না, যদি বাদ থাকে এই কমিটির প্রয়োজন নাই। আছে এই কমিটির কোনো প্রয়োজন নাই। এখন হাত নামান। আমার কথা হলো আমি কোন রক্ত চক্ষুকে ভয় করে চলি না বগুড়া শহরে। আমি আল্লাহকে ছাড়া আর কাউকে দ্বিতীয় ভয় করি না, কোন প্রকার রক্ত চক্ষুকে ভয় করি না। করলে